আমরা জানি যে নারী দিবসের প্রেক্ষাপট তৈরি হয়েছিল শ্রমজীবী নারীদের যে মজুরি আদায়ের যেই লড়াই, সেখান থেকেই আমরা পৃথিবীর যদি রাজনৈতিক ইতিহাস দেখি, আসলে যে কোনো অধিকার আমাদেরকে আদায় করে নিতে হয় সবসময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। নারীদের ক্ষেত্রেও তাদের ভোটাধিকার, তাদের অর্থনৈতিক অধিকার এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সামাজিক যে অধিকারগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে তাদেরকে সেই লড়াই সংগ্রাম করতে হয়েছে। এবং নারীদের আলাদা সংগ্রামের বাইরেও যখন যে কোনো জাতীয় সংগ্রামেও আমরা নারীদের কিন্তু সেই অংশগ্রহণ, সেই ভূমিকা সবসময় দেখেছি। বাংলাদেশের ইতিহাসেও আমরা সেটা দেখেছি। সেটা শুধু সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান নয়, আমরা এর আগে যতগুলা বাংলাদেশে গণ আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রাম যেটা 1971 সালেও, সেখানেও নারীদের ব্যাপক অংশগ্রহণ এবং ভূমিকা ছিল। আবার অন্যদিকে সেই সংগ্রামগুলোতে সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু করা হয় সবসময় নারীদেরকে। আমরা 71 সালে জানি, আমরা জুলাই গণ অভ্যুত্থানেও দেখেছিলাম যে আমাদের 15ই জুলাই আন্দোলনটা যেখান থেকে স্পার্ক করলো, সেই মূল ঘটনাটাই ছিল যে নারীদের উপরে বা আমাদের ছাত্রীদের উপরে যে হামলাটা 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হলো, এবং নারীদেরকে, আমাদের মেয়েদের বা ছাত্রীদেরকে টার্গেট করা হলো। কারণ এই কোটা আন্দোলনের অগ্রভাগে আমাদের বোনেরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা সেই সময় রাজপথে নেমে এসেছে। ফলে এই আন্দোলনটা একটা বৈধতা, একটা নেতৃত্বের জায়গায় নারীরা চলে আসছে, এবং এই কারণে নারীদের প্রতি বা ছাত্রীদের প্রতি সেই ক্ষোভটা আমরা সেই সময় ফ্যাসিস্ট বাহিনী কর্তৃক দেখেছিলাম। এই কারণে নারীদেরকে তারা প্রধান আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করেছিল।